সমস্ত পয়গম্বররা এই দুনিয়াতে এসেছেন আল্লাহর ইবাদত তোমরা করবে দাওয়াত দেওয়ার জন্য। আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে পরিহার করে চলবে। মিশনে ছিল সমস্ত পয়গম্বরের। সকল পয়গম্বরের মূল দাওয়াত ছিল দুই রকম না এক রকম। আসতে বলবেন না, দুই রকম না এক রকম। আদমের দাওয়াত আর আমার নবীর দাওয়াতের মধ্যে কোনো তফাৎ ছিল নাকি? আসতে বল, তফাৎ ছিল? সব নবীর দাওয়াত একরকম, দাওয়াতের কোনো ভিন্নতা ছিল না। সবাই একই দাওয়াত দিয়েছেন, কারো গোলামি করা যাবে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের আগের সকল মানুষগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, শোনো, তোমার এই মৌলিক চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করব। শর্ত হলো একটা কাজ তুমি করবে, সেই কাজটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। মাত্র কাজ করবে, আমি তোমাকে ক্ষুধা অবস্থায় রাখবো না, খাদ্য দিয়ে দেব। তোমাকে ভীতির মধ্যে রাখবো না, ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাকে আমি নিরাপত্তা দিয়ে দেব। আসল নিরাপত্তা কার কাছে পাওয়া যাবে? আজ বলবেন না, কার কাছে পাওয়া যাবে? আসল খাদ্য আমরা কার কাছে পাবো? আল্লাহর কাছে পাবো। সে আল্লাহ বলছেন, বান্দারে তুমি আমার গোলামি করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই রবের যিনি মালিক, এই ঘরের যিনি রব, এই ঘর কাবাতুল মুশাররাফা, কাবার যিনি মালিক, এই কাবার মালিক যিনি, সেই কাবার মালিকের তুমি ইবাদত করবে। এই ইবাদতটা যদি ঠিক থেকে যায়, শিরিক মুক্ত হয়, বিদআত মুক্ত হয়, আল্লাহ তাআলা তোমার সকল নিরাপত্তা, সকল কিছু নিশ্চিত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগির সকল চাহিদা তো পূরণ হবে, ইবাদতের পরিপূর্ণতা যদি কোনো বান্দার জীবনে থেকে যায়, মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে 1 নম্বর জান্নাত দিয়ে দেব। জান্নাত মোট কয়টা বলেন? জান্নাত মোট কয়টা বলুন? 8টা জান্নাত। কয়টা বলেন? 8টা জান্নাত। 1 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। 1 নম্বর জান্নাত পেতে হলে 2টা আমলের কথা এখানে এসেছে। সূরা মুমিনুনের 7টা আমলের কথা এসেছে। জান্নাতের ঠিকানাগুলো জানা দরকার, জান্নাতের দাগ নাম্বারগুলো জানা দরকার, জান্নাতের কাজগুলো জানা দরকার। 60-70 বছর অনেক মুরব্বির হয়ে গেছে, দাগ নাম্বার চিনেন দুনিয়ার জমিন, সিএস নাম্বার বুঝেন, জমিনে মামলা করেন কোর্টে গিয়া, আছে না? কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা কোরআন পড়তে পারেন নাকি? না বাবা, মুখে আসে না। কিন্তু যদি বলা হয়, চাচা পেকুয়া পৌরসভা ওই চৌমুহনির মোড়ে যে একটা জায়গা আছে, তার দাগ নাম্বার কত? 83 নাম্বার। টনটনা উত্তর, আছে না? ওই উত্তর ঠিকই পারেন। আবার কোর্টের বারান্দা দিয়ে ঘুরি, চাচা আপনি কোর্টের বারান্দায় কেন? বাবা ফাইল নিয়ে আসছি, কাগজপত্র নিয়ে আসছি, মামলা চলতেছে, উকিল বোঝে না, একটু বোঝাতে আসছে। উকিলকে উল্টা বুঝাই চাচা, দাগ নাম্বার বোঝেন চাচা, কিন্তু কোরআনের আয়াত নাম্বার বোঝেন না। জান্নাতেরও দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা শিখবো কোরআন সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। শিখবো না, ইবাদত করতে পারবো না। জানবো না, আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো না। সোজা কথা। অজ্ঞ মূর্খের জন্য জান্নাত নেই। কামিল পাস, মাস্টার্স পাস শর্ত না। হালাল হারামের জ্ঞান প্রত্যেকের জন্য জানার দরকার আছে না নাই? জানতে হবে।
কিন্তু এই জাতি যেন না জানে ষড়যন্ত্র আগের থেকে আছে। দেখেন না, আমাদের বাপ দাদা নাকি আগে বানর ছিল। কি শিক্ষা দিচ্ছে দেখেন। বানরের বংশধরদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নাই তো। ওদের পূর্বপুরুষ বানর হতে পারে, কিন্তু আমাদের বাবা হচ্ছে না আদম। আল্লাহু আকবার বলেন। আমাদের বাবা কে? আমরা নবীর সন্তান। আমরা কার সন্তান? নবীর সন্তান। অনেক সময় অনেক পীর সাহেবের ছেলেরা একটু গর্ব করে বলে, আমি তো পীর জাদা, ভাবভুক নেই। কিন্তু ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেছেন আমি প্রত্যেক বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। আমার নবী ইহুদির লাশ থেকে দাঁড়ায় গেছে, ইহুদির লাশ যাচ্ছে দাঁড়ায় গেছে। সাহাবীরা বলল, হুজুর আপনি দাঁড়ায় গেছেন কেন? অতি ইহুদি। কি ইহুদি হয়েছে? কি হয়েছে? আদম সন্তান। আল্লাহু আকবার। বাপ একটু পীর ছিল, ছেলে একটু পীর হয়েছে, পীর জাদা। ওরে বাপ, নবীর ছেলে কাফের নাই? আজ থেকে নবীর ছেলে কাফের আছে না নাই? আবার নবীর বাপ কাফের নাই? তো সব পীরের ছেলে পীর হবে, দুই একটা হারামজাদা নাই? রাগ করতেছেন নাকি আপনারা? একদিন আমার পাশে এরকম বসা, খুব প্রাউড, খুব অহংকার করছেন, নাম না বলি। তো উনি বলতেছে আমি পীরজাদা অমক। আমি বললাম তো আপনি পীরজাদা, আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? আমি কইছি আমি তো নবীজাদা, আপনি পীরের ছেলে আর আমি হলাম নবীর সন্তান। আমার বাপ আদম, আমি আদম সন্তান। আমাদের দাম কি কম নাকি? আমাদের দাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই সম্মানকে টিকে রাখতে হবে। এই সম্মান মর্যাদা টিকে রাখার জন্য ইবাদতের সঠিক অর্থ বুঝে নিয়া, আমার জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়া মৃত্যুর দিন পর্যন্ত যত কাজ আসবে, সমস্ত কাজের আগে দেখতে হবে কি বলেন। কোরআন দিয়ে আমাকে দেখে দেখে বলতে হবে আমার এই কাজ করা জায়েজ না না জায়েজ, এটা খাওয়া জায়েজ না না জায়েজ, এটা হালাল না হারাম, এটা আমার জন্য কতটুকু আল্লাহর শরীয়ত সম্মত। এইরকম করে যদি কোনো বান্দার সামনের দিকে কদম ফেলে, আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোকে জান্নাত দিয়ে দেব, নেক আমল করবি, ভালো করে ঈমান আনবি এবং শিরিকের কাছেও যাবি না, বেদাতের কাছেও যাবি না, কোনো সমস্যা নাই, তোর যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে আসো। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, কোনো প্রবলেম নাই। যত গুনাহ হয়েছে পাহাড় পরিমাণ, কোনো প্রবলেম নাই। শিরিক মুক্ত হয়ে আয়, ইবাদতটা ঠিক করে আয়, আমি তোকে মাফ করে দেব। যখন সুবহানাল্লাহ। মাফ করার জন্য কে আছেন? কিন্তু আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তার প্রথম হুকুমটা আগে নামাজ পড়ো না পড়ো? আগে পড়ো। আগে কি পড়ো? পড়বেন কি দিয়ে আপনি জানেন না, নামাজ পড়বো কেন? আগে জানবো আমরা ইবাদতটা কাকে বলে। হালকা একটা আইডিয়া কিন্তু আমি আপনাকে দেওয়ার চেষ্টা করেছি, মনে রাখার চেষ্টা করবেন। ইবাদত মানে পৃথিবীর সকল কাজ কার হুকুমে চালানো, সেই কাজটা ইবাদত হয়ে যাবে। আপনি অফিসে চাকরি করছেন, এখানে ইবাদত আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূলকে সমাজের কিছু লোক আছে রাসূলকে মিসওয়াকের সুন্নতে মানে, রাসূলকে মিষ্টি খাওয়ার সুন্নতে মানে, ডান কাত হয়ে ঘুমানোর সুন্নতে সুন্নতে মানে, নবীজি জিকির আজগার করেছেন এই সুন্নতে মানে, নবীজি দাড়ি রেখেছেন এই সুন্নতে মানে, নবীজি বড় চুল রেখেছেন এই সুন্নতে মানে। কিন্তু নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন। খন্দকের ময়দানে কোদাল মারতে মারতে পরিখা খনন করতে করতে কোমরটা অকেজ হয়ে গেছে। এই সুন্নত মানতে চায় না, আছে না নয়? নবীজির সব সুন্নত এক পাল্লায় দেন। দাঁত ভাঙ্গা সুন্নাত আর কোমর অকেজ হওয়া সুন্নাত এক পাল্লায় দিয়ে দিবেন। এই পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে, কারণ নবীজির দাঁত ভাঙ্গা সুন্নত ইমানদাররা পালন করতে পারলেও মুনাফিকরা কখনো পালন করতে পারে না। মুনাফিকদেরকে চেনা যায় নামাজে না সমাজে, নামাজে না জিহাদে? জিহাদে। মুনাফিকরা আসল জায়গায় থাকতে চায় না। যত লোক লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগান আমি যাব না। এটা কাদের চরিত্র? কাদের চরিত্র? মুনাফিক।
মুনাফিকরা কখনো ইবাদত করতে পারে না। এই জন্য মুনাফিকি চরিত্র বাদ দিয়া ইমানদারের চরিত্র নিয়ে আসবো। আমরা মিথ্যা কথা বলবো না, ওয়াদা ভঙ্গ করব না, আমানতের খেয়ানত করব না, মুখ থেকে বেফাঁস কোনো কথা বলবো না। আর দুনিয়াতে চলতে নিয়ে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, যখন দুনিয়াতে চলবে তুমি ভাববে তোমার এটাই ফকিরের জীবন। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা পাবে যখন সন্ধ্যার অপেক্ষা করবে না। এমন করে তুমি জীবনটাকে সাজিয়ে নাও, গুছিয়ে নাও। যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি। এই জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমার মুখ থেকে আল্লাহর নাম না বাদ পড়ে, আল্লাহর হুকুম যেন না বাদ পড়ে। আজান শোনার সঙ্গে সঙ্গে ইমানদারের দিলের মধ্যে শুধু ঝড় উঠে যাবে, আমি নামাজটা কখন পড়বো, নামাজটা কখন পড়বো। আপনি যখন দেখবেন নামাজ পড়ে আপনি মজা পাচ্ছেন না, সেজদা দিয়ে আপনি মজা পাচ্ছেন না, কোরআনের জালসায় বসে আপনি মজা পাচ্ছেন না, এরপরে কোরআন তেলাওয়াত করে মজা পাচ্ছি না, যখন তখন ভাবতে হবে আমার মধ্যে শয়তানের বড় ওয়াসওয়াসা ঢুকেছে। এগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। আর জীবনের সকল জায়গায় মডেল মানবো একজন মানুষকে, তিনি অন্য কেউ নন। আমার নবী কেমন করে খেতেন, কেমন করে চলতেন, কেমন করে জীবন চালিয়েছেন, সংসার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, তেমন করে যদি আমি ফলো করতে পারি, সেই নবীর সুপারিশ আমার প্রয়োজন আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এক নম্বর আমরা সন্তুষ্ট করব কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফলো করব, আদর্শ তার মেনে চলব, তাকে মুহাব্বত করব, তাকে ভালোবাসবো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে আগে ভালোবাসতে গেলে আগে রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলকে ফলো করতে হবে। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربوا الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে বক্তব্য হবে, যে কথা হবে, সোজা কথা তোমরা বলবে, প্যাঁচ পৌঁছে লাগিয়ে কোনো কথা বলবে না। জান্নাত কিন্তু পেঁচানো পথে নয়, জান্নাত কিন্তু বাঁকা পথে নয়। জান্নাতটা কি? সিরাতাল মুস্তাকিম, সোজা কথা বলবে, ইনিয়ে বিনিয়ে কোনো কথা বলবে না। কথা যদি সোজা হয়ে যায়, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যদি সত্য কথা বলতেই পারো, তোমার জীবনের আমল করতে গিয়ে আমলের পাল্লায় যে সমস্ত আমলগুলো করতে গিয়ে গলত হয়েছে, ভুল হয়েছে, আল্লাহ তাআলা ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। শুধু তাই নয়, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোর সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। তাহলে সোজা কথার পুরস্কার ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে বান্দার সকল ভুলকে সংশোধন করে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমল ছাড়া কোনো কিছুই কবুল হবে না। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, তুমি সেই কথা কেন বলতে যাও যা তুমি করো না? এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য যা বলবো তা করব, এটা হচ্ছে ইমানদারের কাজ। আর মুনাফিকদের কাজ হলো যা বলে তা করে না, আবার যা করে তা বলে না। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যুক। মিথ্যার চরিত্র ইমানদারের না মুনাফিকের? মুনাফিকের।
আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব। এই দুনিয়াতে আমি কেন এসেছি, কি জন্য এসেছি, লক্ষ্যটা কি, আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন? একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো আমরা সবাই পারি কমন আয়াত, মুখের ভিতরে আমাদের সবার আয়াতটা লেগে আছে, সবাই বলুন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। ইবাদত কার করার জন্য? আল্লাহর করার জন্য। কিন্তু প্রশ্ন হলো ইবাদতটা কাকে বলে? ইবাদতের সঠিক সংজ্ঞাটা আমরা অনেকেই জানি না। আমার দেশে কিছু সিজনাল কিছু মুসল্লি আছে, সিজনাল কিছু মুসলমান আছে, রমজান মাসকে ইবাদতের মাস মনে করে, বাকি 11টা মাসকে তারা মনে করে এটা আমার মাস, আর একটা মাস রমজান আল্লাহর জন্য থুয়ে দিছি। এরকম আছে না? 11 মাস আমার নিয়মে চলবো, একটা মাস আল্লাহর নিয়মে চলবো। 11 মাস দাড়ি মোছ কেটে সফান সফা হয়ে যাব, রমজান মাসটার দাড়ি রাখবো, রমজান মাস রহমতের মাস। এরকম অনেকে ইবাদতটাকে মৌসুম মনে করে, 2 ঈদের নামাজকে ইবাদত মনে করে, মানুষ মরে গেলে জানাজায় গেলে ইবাদত শুধু মনে করে, শুক্রবারে মাঝে মাঝে প্রথম কাতারে গিয়ে তসবির দানা দানা জপতে জপতে ভাবে এটি ইবাদত, বাকি 7 দিন কোনো খবর রাখে না। আবার টাকা আছে, মাঝে মাঝে টুরিস্টে সিডনি চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, ভাবে যে একটু মক্কা থেকে ঘুরে আসি। মূলত হজ উদ্দেশ্য নয়, মূলত হলো তার সফর, ট্যুর উদ্দেশ্য। আছে না নাই বলেন? আচ্ছা, এগুলোকে ইবাদত বলে না। সময় খুবই অল্প, শুধু এক লাইনে যদি জবাবটা দিতে চাই, সেটা হলো এই দুনিয়াতে বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ বান্দা করবে, সব যদি আল্লাহর নির্দিষ্ট পন্থায় যদি হয়ে থাকে, করতে পারে, এটাই হলো ইবাদত। এটা কি বলেন? ইবাদত। আপনি ওয়াশরুমে ঢুকবেন, শৌচাগারে ঢুকবেন শৌচ কার্য করার জন্য, সেই জায়গায় ইবাদত আছে না নাই? ঢোকার দোয়া আছে না নাই? বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি শৌচ কার্য করতে যাবেন, সেখানে ইবাদত। আপনি নখ কাটবেন কেমনে, সেটাও ইবাদত আছে। কোন নখটা রাসূল আগে কেটেছেন, কোন নখটা সবার শেষে কেটেছেন। যে ইসলামে নখ কাটার বিধান থাকতে পারে, সেই ইসলামে বুঝি রাষ্ট্র পরিচালনার বিধান নাই? আসতে বলবেন না, আছে না নাই? মঞ্জু ভাই, উল্লেখ করে দেওয়া লাগছে। বাদ মাগরিব লোকজন চলে আসতো, ভুল করেছেন, এটা ভুল, চরম ভুল করেছেন। আমি তো গতকাল মাগরিবের পরে মাহফিল করি, হাজার হাজার মানুষ হয়েছে না বাঁশখালীতে, এটা ভুল করেছেন, অনেক আফসোস করে চলে যান। উল্লেখ করা লাগে যে অমুক সময় এমক মেহমান অমুক সময় উঠবে, এটা ক্লিয়ার থাকলে মানুষ তো এখন সময় সচেতন, আগে টাইমটা দেখে। টাইম, আল্লাহ তাআলা টাইমের নামে একটা সূরাই দিয়েছেন, সূরা আসর, আছে না নাই? সময়, কার ক্লাস কখন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে ইবাদত বলতে কি বোঝায়? আমি নখ কাটবো, সেখানে ইবাদত আছে না নাই? স্ত্রীর সঙ্গে মুস্কি মেরে হাসি কথা বলবো, এটা ইবাদত কিনা বলেন? অন্যের বউ না নিজের বউ, এটা যেন মনে থাকে। কি কথা বুঝতেছেন তো? আল্লাহ তাআলা বলছেন বিয়ে করো, বিয়ের অর্ডার দিয়েছেন, কিন্তু কোন মেয়েকে বিয়ে করো? আনকিহুল আয়ামা, স্বামীহীন নারীকে বিয়ে করো। কিন্তু আজকে যুবকরা স্বামীহীন নারীর কাছে না যায়, যার স্বামী আছে তার কাছে ঘুতাঘুতি করে, আছে না? আল্লাহ তো তা বলেন নাই। স্ত্রীর সঙ্গে মুস্কি হাসি মেরে কথা বলো সুন্নাহ, স্ত্রী মুখে খাবার তুলে দাও ইবাদত, সন্তানের জন্য জীবিকা উপার্জন করে ইবাদত, এটাও সাদকা। পৃথিবীর কোনো কাজ ইবাদতের বাইরে নাই, কিন্তু সেই পদ্ধতি হতে হবে কার পদ্ধতি? আসতে বলবেন না, কার পদ্ধতি? আল্লাহর পদ্ধতিতে যদি হয়ে যায়, সে বান্দার কোনো টেনশন নাই। ফামান তাবিআ হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা এই কিতাবের ইত্তেবা করব, এই কিতাবকে ফলো করব, এই কিতাবকে মেনে চলবো। এক জায়গায় না, সব জায়গায়। নামাজ ইমাম দাঁড়িয়েছেন, সূরা ফাতিহার জায়গায় যদি কুল হু দিয়ে শুরু করেন, নামাজ পড়বেন নাকি? পড়বেন নামাজ? কি বলবেন? যদি ইমাম শুরু করে তখন কি করবেন? যখন কুল হু দিয়ে শুরু করছে, নামাজ পড়বেন না লোকমা দিবেন? লোকমা দিবেন। আমরা কুল হু চিনিত নাকি? কই যাচ্ছে? বসেন। আপনি না বসলে হয়, বসেন। এখান থেকে কথা বলবেন। এত সুন্দর চেহারার মানুষ, বসেন। আমরা তো ভাঙ্গা সুরা মানুষ, দেখেন না কয়েক শতক গোস্ত আছে। কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আজকে কষ্ট হবে কেন জানেন? আমি আপনাদেরকে রেখে মারব দৌড়। আমার মূল প্রোগ্রাম, শিডিউল প্রোগ্রামটা নেওয়া আরেক জায়গায়। এই জন্য আমি চেয়েছিলাম, আমি কখনো এই সময় সচেতন, আমি খুব এই ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট থাকি। আমার এই মাহফিল অঙ্গনে প্রায় 24 থেকে 25 বছর হলো। কোনোদিন কোথাও কোনো মাহফিল আমি ওজর ছাড়া, কোনো ওজারাত ছাড়া কোনো মাহফিল আমি অ্যাটেন্ড হইনি, এমন কোনো রেকর্ড আমার নাই। আমি খুবই সময় সচেতন। তো যাই হোক, যদি আমাদের উদ্দেশ্য থাকে আমল করার নিয়তে শোনা, যতটুকু সময় আমি বলবো আমলের জন্য এতটুকু কথা যথেষ্ট। যদি বলি সুবহানাল্লাহ। আমরা শুনবো কিসের নিয়তে বলেন? আমলের নিয়তে। একটু কানটা লাগা। আমি বেশি নামে আজকে শুধু একটা বিষয়ে কথা বলে আমি শেষ করে দেব। আর যুবকদেরকে নিয়ে একটু কথা বলা দরকার। আজকে সবচেয়ে সমাজে ঘুরে ধরেছে কোন সমাজকে? যুব সমাজকে। যারা বুড়ো হয়ে গেছে তারা তো বুড়ো হয়ে গেছেই, তারা তো এমনি অচল। বুড়ো মানুষ কি অচলিত, তার কোমর নড়ে না, তার যৌবন নাই, চোখে দেখে না, হাড় হাড্ডি সব দুর্বল হয়ে গেছে। কিন্তু যুব সমাজদেরকে নিয়ে একটা স্বপ্ন, জাতিকে চিন্তা করতে পারে না। আসতে বলবেন না, পারে না? আমি যুব সমাজের অবক্ষয় এবং যুব সমাজ কেমনে এই অবক্ষয় থেকে একটি যুব সমাজকে রক্ষা করা যেতে পারে, কোন পন্থায়, আমি এই বিষয়ে যুব সমাজের চরিত্র গঠনের উপরে হালকা একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দেখেন আমরা এখানে যারা বসে আছি, আমাদের মৌলিক চাহিদা এই দুনিয়ার জিন্দেগিতে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই তো নাকি? এই অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার জন্যই তো এই দেশের মানুষ গিয়ে পড়ে থাকে আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, গোটা দুনিয়াতে এই দেশের প্রবাসী আছে না নাই? আছে না নাই? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক চাহিদার জন্য কিন্তু গোটা পৃথিবীর সকল নেতারাও কিন্তু কোন বক্তব্য দিতে গেলেই বলে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার নিশ্চয়তা আমার দল দিতে পারে। আমাকে ম্যান্ডেট দেন, আমাকে নির্বাচিত করেন, এই নিরাপত্তাগুলো আমরা দেব। এই জাতীয় বক্তব্য কি আমাদের কানে আসে নাই? আসছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, শোনো, পৃথিবীর কেউ এই সমস্ত মৌলিক চাহিদার গ্যারান্টি দিতে পারবে না। আমি তোমার চোখ বানিয়েছি, আমি তোমার কান বানিয়েছি, আমি তোমার বডি বানিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত, টোটাল মাথার চুল থেকে পার গোড়ালি পর্যন্ত সব কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? সে আল্লাহ বলছেন, বেশি কিছু লাগবে না, মাত্র একটা কাজ করবা, আমি তোমার মৌলিক চাহিদাগুলো পূরণ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা কুরাইশ, সূরা কুরাইশ কার বংশের নাম? বলেন। আমার নবীর বংশের নাম কুরাইশ। এর চেয়ে বড় কোনো বংশ আছে না? শ্রেষ্ঠ বংশ, আল্লাহ সম্মান দিয়েছেন। কিন্তু এই বংশের লোক কি জাহান্নামী নাই? আসতে বলে, আছে না নাই? শ্রেষ্ঠ বংশ হলে কি লাভ আছে? একই বংশের মানুষ রাসূল, একই বংশের মানুষ আবার আবুল আহাব। আবুল আহাব কোন বংশ? আসতে বলে, কোন বংশ? আবুল আহাবের নামে কি নাজিল হলো?
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। ধ্বংস কামনা করছেন কে? কেন? কি জন্যের কারণ হলো আবু লাহাব তাওহীদকে ধরেছে না তাগুতকে ধরেছে? সমস্ত নবীদের দাওয়াত ছিল তাগুতের বিরুদ্ধে। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত পয়গম্বররা এই দুনিয়াতে এসেছেন আল্লাহর ইবাদত তোমরা করবে দাওয়াত দেওয়ার জন্য। আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে পরিহার করে চলবে। এই মিশনে ছিল সমস্ত পয়গম্বরের। সকল পয়গম্বরের মূল দাওয়াত ছিল দুই রকম না এক রকম। আসতে বলবেন না, দুই রকম না এক রকম। আদমের দাওয়াত আর আমার নবীর দাওয়াতের মধ্যে কোনো তফাৎ ছিল নাকি? আসতে বল, তফাৎ ছিল? সব নবীর দাওয়াত একরকম, দাওয়াতের কোনো ভিন্নতা ছিল না। সবাই একই দাওয়াত দিয়েছেন, কারো গোলামি করা যাবে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের আগের সকল মানুষগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, শোনো, তোমার এই মৌলিক চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করব। শর্ত হলো একটা কাজ তুমি করবে, সেই কাজটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। মাত্র কাজ করবে, আমি তোমাকে ক্ষুধা অবস্থায় রাখবো না, খাদ্য দিয়ে দেব। তোমাকে ভীতির মধ্যে রাখবো না, ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাকে আমি নিরাপত্তা দিয়ে দেব। আসল নিরাপত্তা কার কাছে পাওয়া যাবে? আসতে বলবেন না, কার কাছে পাওয়া যাবে? আসল খাদ্য আমরা কার কাছে পাবো? আল্লাহর কাছে পাবো। সে আল্লাহ বলছেন, বান্দারে তুমি আমার গোলামি করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই রবের যিনি মালিক, এই ঘরের যিনি রব, এই ঘর আয় কাবাতুল মুশাররাফা, কাবার যিনি মালিক, এই কাবার মালিক যিনি, সেই কাবার মালিকের তুমি ইবাদত করবে। এই ইবাদতটা যদি ঠিক থেকে যায়, শিরিক মুক্ত হয়, বিদআত মুক্ত হয়, আল্লাহ তাআলা তোমার সকল নিরাপত্তা, সকল কিছু নিশ্চিত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগীর সকল চাহিদা তো পূরণ হবে। ইবাদতের পরিপূর্ণতা যদি কোনো বান্দার জীবনে থেকে যায়, মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে 1 নম্বর জান্নাত দিয়ে দেব। জান্নাত মোট কয়টা বলেন? জান্নাত মোট কয়টা বলুন? 8টা জান্নাত। কয়টা বলেন? 8টা জান্নাত। 1 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। 1 নম্বর জান্নাত পেতে হলে 2টা আমলের কথা এখানে এসেছে। সূরা মুমিনুনের 7টা আমলের কথা এসেছে। জান্নাতের ঠিকানাগুলো জানা দরকার, জান্নাতের দাগ নাম্বারগুলো জানা দরকার, জান্নাতের কাজগুলো জানা দরকার। 60-70 বছর অনেক মুরব্বির হয়ে গেছে, দাগ নাম্বার চিনেন দুনিয়ার জমিন, সিএস নাম্বার বুঝেন, জমিনে মামলা করেন কোর্টে গিয়া, আছে না? কিন্তু চাচাকে যখন বলা হয়, চাচা কোরআন পড়তে পারেন নাকি? না বাবা, মুখে আসে না।
কিন্তু যদি বলা হয় চাচা পেকুয়া পৌরসভা ওই চৌমোহনের মোড়ে যে একটা জায়গা আছে তার দাগ নাম্বার কত 83 নাম্বার, টনটনা উত্তর আছে না? ওই উত্তর ঠিকই পারেন। আবার কোর্টের বারান্দা দিয়ে ঘুরি, চাচা আপনি কোর্টের বারান্দায় কেন? বাবা ফাইল নিয়ে আসছি, কাগজপত্র নিয়ে আসছি, মামলা চলতেছে, উকিল বোঝে না, একটু বোঝাতে আসছে। উকিলকে উল্টা বুঝাই চাচা, দাগ নাম্বার বোঝেন চাচা, কিন্তু কোরআনের আয়াত নাম্বার বোঝেন না। জান্নাতেরও দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা শিখবো কোরআন সবার আগে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শিখবো না ইবাদত করতে পারবো না, জানবো না আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো না, সোজা কথা। অজ্ঞ মূর্খের জন্য জান্নাত নেই। কামিল পাস মাস্টার্স পাস শর্ত না, হালাল হারামের জ্ঞান প্রত্যেকের জন্য জানার দরকার আছে না নাই? জানতে হবে, কিন্তু এই জাতি যেন না জানে ষড়যন্ত্র আগের থেকে আছে। দেখেন না, আমাদের বাপ দাদা নাকি আগে বানর ছিল, কি শিক্ষা দিচ্ছে দেখেন। বানরের বংশধরদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নাই তো। ওদের পূর্বপুরুষ বানর হতে পারে, কিন্তু আমাদের বাবা হচ্ছে না আদম। আল্লাহু আকবার বলেন। আমাদের বাবাকে, আমরা নবীর সন্তান। আমরা কার সন্তান? নবীর সন্তান। অনেক সময় অনেক পীর সাহেবের ছেলেরা একটু গর্ব করে বলে আমি তো পীর জাদা, ভাবভুক নেই। কিন্তু ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেছেন আমি প্রত্যেক বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। আমার নবী ইহুদির লাশ থেকে দাঁড়ায় গেছে, ইহুদির লাশ যাচ্ছে, দাঁড়ায় গেছেন। সাহাবীরা বলেন হুজুর আপনি দাঁড়ায় গেছেন কেন? অতি ইহুদি। কি ইহুদি হয়েছে? কি হয়েছে? আদম সন্তান। আল্লাহু আকবার। বাপ একটু পীর ছিল, ছেলে একটু পীর হয়েছে, পীর জাদা। ওরে বাপ, নবীর ছেলে কাফের নাই? আজ থেকে নবীর ছেলে কাফের আছে না নাই? আবার নবীর বাপ কাফের নাই? তো সব পীরের ছেলে পীর হবে, দুই একটা হারামজাদা নাই? রাগ করতেছেন নাকি আপনারা? একদিন আমার পাশে এরকম বসা, খুব প্রাউড, খুব অহংকার করছেন, নাম না বলি। তো উনি বলতেছেন আমি পীরজাদা অমক। আমি বললাম তো আপনি পীরজাদা, আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? আমি কইছি আমি তো নবীজাদা, আপনি পীরের ছেলে আর আমি হলাম নবীর সন্তান। আমার বাপ আদম, আমি আদম সন্তান। আমাদের দাম কি কম নাকি? আমাদের দাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই সম্মানকে টিকে রাখতে হবে। এই সম্মান মর্যাদা টিকে রাখার জন্য ইবাদতের সঠিক অর্থ বুঝে নিয়া, আমার জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়া মৃত্যুর দিন পর্যন্ত যত কাজ আসবে সমস্ত কাজের আগে দেখতে হবে কি বলেন কোরআন দিয়ে আমাকে দেখে দেখে বলতে হবে আমার এই কাজ করা জায়েজ না না জায়েজ, এটা খাওয়া জায়েজ না না জায়েজ, এটা হালাল না হারাম, এটা আমার জন্য কতটুকু আল্লাহর শরীয়ত সম্মত। এইরকম করে যদি কোনো বান্দার সামনের দিকে কদম ফেলে, আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোকে জান্নাত দিয়ে দেব, নেক আমল করবি, ভালো করে ঈমান আনবি এবং শিরিকের কাছেও যাবি না, বেদাতের কাছেও যাবি না, কোনো সমস্যা নাই, তোর যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে আসো, আনানাস সামা বিকারাবিল আরদিল খাতায়া, কোনো প্রবলেম নাই। যত গুনাহ হয়েছে পাহাড় পরিমাণ, কোনো প্রবলেম নাই। শিরিক মুক্ত হয়ে আয়, ইবাদতটা ঠিক করে আয়, আমি তোকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ করার জন্য কে আছেন? কিন্তু আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তার প্রথম হুকুমটা আগে নামাজ পড়ো না পড়ো, আগে পড়ো। আগে কি পড়ো? পড়বেন কি দিয়ে আপনি জানেন না, নামাজ পড়বো কেন? আগে জানবো আমরা ইবাদতটা কাকে বলে। হালকা একটা আইডিয়া কিন্তু আমি আপনাকে দেওয়ার চেষ্টা করেছি, মনে রাখার চেষ্টা করবেন। ইবাদত মানে পৃথিবীর সকল কাজ কার হুকুমে চালানো, সেই কাজটা ইবাদত হয়ে যাবে। আপনি অফিসে চাকরি করছেন, এখানে ইবাদত আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূলকে সমাজের কিছু লোক আছে রাসূলকে মিসওয়াকের সুন্নতে মানে, রাসূলকে মিষ্টি খাওয়ার সুন্নতে মানে, ডান কাত হয়ে ঘুমানোর সুন্নতে, এই সুন্নতে মানে, নবীজি জিকির আজগার করেছেন এই সুন্নতে মানে।
নবজি দাড়ি রেখেছেন এই সুন্নতে মানে, নবজি বড় চুল রেখেছেন এই সুন্নতে মানে, কিন্তু নবজি উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন। খন্দকের ময়দানে কোদাল মারতে মারতে পরীক্ষা খনন করতে করতে কোমরটা অকেজ হয়ে গেছে। এই সুন্নত মানতে চায় না, আছে না নয়? নবীজির সব সুন্নত এক পাল্লায় দেন, দাঁত ভাঙ্গা সুন্নাত আর কোমর অকেজ হওয়া সুন্নাত এক পাল্লায় দিয়ে দিবেন। এই পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে, কারণ নবীজির দাঁত ভাঙ্গা সুন্নত ইমানদাররা পালন করতে পারলেও মুনাফিকরা কখনো পালন করতে পারে না। মুনাফিকদেরকে চেনা যায় নামাজে না সমাজে? নামাজে না জিহাদে? জিহাদে। মুনাফিকরা আসল জায়গায় থাকতে চায় না, যত লোক লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগান আমি যাব না। এটা কাদের চরিত্র? কাদের চরিত্র? মুনাফিক। মুনাফিকরা কখনো ইবাদত করতে পারে না। এই জন্য মুনাফিকি চরিত্র বাদ দিয়া ইমানদারের চরিত্র নিয়ে আসবো। আমরা মিথ্যা কথা বলবো না, ওয়াদা ভঙ্গ করব না, আমানতের খেয়ানত করব না, মুখ থেকে বেফাঁস কোনো কথা বলবো না। আর দুনিয়াতে চলতে নিয়ে কুনফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, যখন দুনিয়াতে চলবে তুমি ভাববে তোমার এটাই ফকিরের জীবন। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা পাবে যখন সন্ধ্যার অপেক্ষা করবে না। এমন করে তুমি জীবনটাকে সাজিয়ে নাও, গুছিয়ে নাও। যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি, এই জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমার মুখ থেকে আল্লাহর নাম না বাদ পড়ে, আল্লাহর হুকুম যেন না বাদ পড়ে। আজান শোনার সঙ্গে সঙ্গে ইমানদারের দিলের মধ্যে শুধু ঝড় উঠে যাবে, আমি নামাজটা কখন পড়বো, নামাজটা কখন পড়বো। আপনি যখন দেখবেন নামাজ পড়ে আপনি মজা পাচ্ছেন না, সেজদা দিয়ে আপনি মজা পাচ্ছেন না, কোরআনের জালসায় বসে আপনি মজা পাচ্ছেন না, এরপরে কোরআন তেলাওয়াত করে মজা পাচ্ছি না, যখন তখন ভাবতে হবে আমার মধ্যে শয়তানের বড় ওয়াসওয়াসা ঢুকেছে। এগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। আর জীবনের সকল জায়গায় মডেল মানবো একজন মানুষকে, তিনি অন্য কেউ নন। আমার নবী কেমন করে খেতেন, কেমন করে চলতেন, কেমন করে জীবন চালিয়েছেন, সংসার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, তেমন করে যদি আমি ফলো করতে পারি, সেই নবীজির সুপারিশ আমার প্রয়োজন আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এক নম্বর আমরা সন্তুষ্ট করব কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফলো করব, আদর্শ তার মেনে চলবো, তাকে মুহাব্বত করব, তাকে ভালোবাসবো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে আগে ভালোবাসতে গেলে আগে রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলকে ফলো করতে হবে। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আজকে মুসলমান নামাজ পড়ে ইমামের পেছনে, নেতা মানে বেনামাজি, আছে না? আছে না? নামাজ পড়ে ইমামের পেছনে, নেতা মানে? এটা কি ইমানদারের চরিত্র, মুনাফিকের চরিত্র? আমার নবীর পেছনেও মুনাফিকরা নামাজ পড়তো, আমার নবীর পেছনে মুনাফিকরা নামাজ পড়তো। আর মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়ে নবীজির বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। আবার যখন মসজিদ থেকে বের হয়ে যেত, ওই সমস্ত মুনাফিকরা নেতা মানত আবু জেহেলকে। কথা কি বোঝা যায়? তাহলে নামাজে মুনাফিককে চেনা মুশকিল। মুনাফিকের কোনো চরিত্র না যাবে না। মুনাফিকের জন্য জাহান্নাম শুধু নয়, জাহান্নামের তলদেশ। যে বান্দারা রাসূলকে নামাজে মানবে, রোজায় মানবে, হজে মানবে, দান সদকায় মানবে, কিন্তু জিহাদে মানবে না, রাষ্ট্রনীতিতে মানবে না, সমাজনীতিতে মানবে না, ওটা হচ্ছে টাটকা পাক্কা মুনাফিক। ঠিক কি না? এরকম মুনাফিক তো নাই আমার দেশে। আসতে বলবেন না, আছে না নাই? যে রাসূলকে তারা নামাজে মানে, রোজায় মানে, কিন্তু রাসূলকে রাষ্ট্রে মানে না, রাজনীতিতে মানে না, এটা একটা নবীর সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। প্রতারণা। কষ্ট পাচ্ছেন নাকি? আমি শুধু নির্মূল নির্যাস কথাগুলো আমি বলি, শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন। আজকে যদি শিক্ষা সিলেবাসে নবীর জীবনী তুলে ধরা হতো, জাতি কত সুন্দর হতো। কিছু কিছু সিলেবাসে এমন আছে গোটা বই জুড়ে একটা
একটা সাহাবীর ইতিহাস নাই, একটা নবীর ইতিহাস নাই। আমি কি ভুল বলছি? অথচ সিলেবাস হলো মাদ্রাসা। সিলেবাস কি? মাদ্রাসা। আজকে হাঁসকে মোরগের সাঁতার শিখাচ্ছে। হাঁসকে মোরগের সাঁতার শিখালে কি হাঁস কি সাঁতার পারবে? পারবে না। সম্মানিত ভাইরা, রাসূল কি ছিলেন না, কি মডেল ছিলেন? বাচ্চারা রাসূলের সুন্নাহগুলো জানতো। আমার নবীজি শিশুদের সঙ্গে কত সুন্দর করে টিচ দিতেন। রাসূল কিন্তু শিশুপ্রিয় নবী ছিলেন। বাচ্চাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে সিরাতগুলো জানানো দরকার ছিল। আফসোস, আফসোস। তবে হ্যাঁ, ষড়যন্ত্র বেশি টিকসই হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম ছিল, আছে, থাকবে। ফেরাউন, নমরুদ, আবু জেহেলরা টিকতে পারে নাই, পৃথিবীর নব্য কোন ফেরাউনরাও টিকতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি, এই যে বাচ্চারা এই যে বসে আছে, রাসূল বাচ্চাকে দেখলি চুমোতে চুমোতে গোটা শরীর ভরায় ফেলছে। রাসূলের মসজিদে শিশু দিয়ে ভরা ছিল মসজিদ। মসজিদগুলো বাচ্চাদের সাথে নিয়ে চলে যাবে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদগুলোতে বাচ্চাদের কান্না আর হাসির আওয়াজ পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখান থেকে কালচার শিখবে, ইসলাম শিখবে, দ্বীন শিখবে। আমার নবীজি বসে আছেন মসজিদ নববীর ভিতরে। বাবে জিবরিল দিয়ে জিবরাইল ওহী নিয়ে আসছেন নবীর সামনে বসা। রাসূলের কোলে হোসাইন বসা। রাসূল বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব তো ভালো মনে হয় না। কেন? কি লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, চেহারা সুন্দর চেহারা, কিন্তু সবাই আসে খেজুর, খরমা, দুধ, উটের গোশত এগুলো নিয়ে আসে, সুফার সদস্যরা তাদের উপকার হয়। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আসে, খালি হাতে আসে, এই যে কৃপণ সাইজের সাহাবী। বাচ্চারা মেহমানের হাতের দিকে তাকায় থাকে। কিসের দিকে তাকায় থাকে? হাতের দিকে। যে মেহমান হাতে কি করে নিয়ে আসবে, কোনো সদাই পাতি আছে কি? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে চোখের ভাষায় জবাব দিচ্ছেন, জিবরাইল, নাতি তো আমারই ছাড়ে না, আপনারা যে কি করবে আল্লাহ জানে। আল্লাহ বলছেন, জিবরাইল, পকেটে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটের মধ্যে ঢুকানো হয়েছে। আঙ্গুরের ছড়াটা বের করলেন, নবীর সামনে ঝোলায় রাখলেন। রাসূল বলছেন, আমার হোসাইন কে বলেছে তোমার কৃপণ সাহাবী, দেখো তো তোমার জন্য টসটস আঙ্গুর এনেছে। এবার হোসাইন বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখে মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি মজা করতেন। নবীজি সিজদায় পড়ে আছেন, হোসাইনকে নবীর ঘাড়ের উপরে বসে আছেন। আমার নবীজি সিজদা থেকে মাথা ওঠান না, 49 বার তিনি তাসবিহ পড়েছেন। সালাম ফেরার পরে বলছে, হোসাইন, আরো তুমি যদি সময় আমার ঘাড়ের উপরে বসে থাকতে, আমার তাসবিহর পরিমাণটা বেশি হয়ে যেত। আর এখনকার নানারা কি করে? হ্যাঁ, চোখ এইরকম বড় করে, এইরকম বড় চোখ বানায়, ভয়ে থরথর করে নাতি কাঁপে, আর মনে মনে কয়, বুড়া মরবি কোন দিন, কুলখানি খাবো। বুঝেন না? আমার নবীর মডেল কি ছিল না? সবই তিনি ছিলেন। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন। হোসাইন নবীর সঙ্গে দেখা করবেন, দরজায় হাজির। এক সাহাবী দাঁড়ায় বলছে, হোসাইন তুমি কোথায় যাবে? নানার সঙ্গে দেখা করতে যাব। না, এখন যাওয়া যাবে না, গুরুত্বপূর্ণ কাজে রাসূল ব্যস্ত আছেন। চোখ এরকম বড় বানায় বলতেছে, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবীর চাইতে আমি হোসাইন হাজার গুণে বড়। রাস্তা ছাড়। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট মানুষ। সাহাবী আশ্চর্য হয়ে ভাবতেছে, যেমন বাপ তেমন ছেলে, কোন গ্রামার যে খাটাইছে আল্লাহই জানে। রাস্তা ক্লিয়ার করে নিয়েছেন, ভিতরে চলে আসছেন। লম্বা কথা ছিল, শর্ট করে বলছি। নবীর সামনে দাঁড়ায় আছেন, মুখটা গম্ভীর হওয়া। নবীর চেহারার সঙ্গে হোসেনের চেহারার মিল ছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, না না, মনটা খারাপ কেন? কি হয়েছে? তোমাকে কে রাগ দিয়ে দিল? কে রাগ উঠায় দিল? না না, আমার কি কোনো মান সম্মান নাই? আমার কি কোনো মর্যাদা নাই? আমি কি তোমার সঙ্গে দেখা করতে পারি না? কেন? না না, কি হয়েছে? না না, দরজা আমার আটকায় দেয়। আমার কি কোনোই দাম নাই? না না, দাম তো অবশ্যই আছে। তবে না না,
আমি তোমাকে আজকে একটা কথা বুঝাই দেব, কেউ যেন আর আমার সঙ্গে বেয়াদবি না করে। আমি তোমার চাইতে 1000 গুণে বড়। রাসূল বলছেন, না না, তুমি আমার চাইতে কেমন করে বড়, একটু বুঝায় বলো। না না, বোঝাতে গেলে একটু সময় লাগবে। তোমাকে 3টা অনলি প্রশ্ন করব। করো মামা, কি করো না না, কি প্রশ্ন করো? এবার বলছে, না না, আমি তোমাকে প্রশ্ন করব, শর্ত হলো সমস্ত সাহাবীকে ডাকো। সাহাবায়ে কেরামকে ডাকা হলো মসজিদে নববীর ভিতরে। এবার বলছে, না না, তুমি বলো তো আমার সবচেয়ে বসার প্রিয় জায়গা কোনটা? রাসূল বলছেন, আমার বুক। নবীজি শুয়ে পড়লেন, বুকের উপরে বসলেন। বসে রাসূলের বুকের উপরে হাত থাপড়ায় থাপড়ায় বলছে, না না, বলো তো, সবাইকে সাক্ষী রেখে প্রশ্ন করব, তোমার বাপের নামটা কি? আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ। আর কি কিছু আছে নাকি? না না না, তুমি কি জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে আমার গর্বিত পিতা আলী। আমার পিতা আলীকে এক পাল্লায় দেন, আপনার বাপ আব্দুল্লাহকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হবে। এবার বলছেন, না না, আপনি বলুন তো। না না, আপনার মার নামটা কি? আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। আর কি আছে? আর তেমন কিছু নাই। ও না না, তোমার তো অবশ্যই জানা আছে। না না, আমার মার পরিচয়টা কি? আমার মা হলো তোমার দেহ, তোমার দেহের টুকরা, আদরের দুলালি, খাতুনে জান্নাত, দুনিয়ার সমস্ত মুমিনা নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমাকে এক পাল্লাই দেন, আপনার মা আমিনাকে এক পাল্লাই দেন। আল্লাহর কসম করে বলি, আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। ওনা না, বলো তো কে বড়? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দেন। সন্তানের এমন বিচক্ষণমূলক কথাগুলো শুনে, বুদ্ধিদীপ্ত কথাগুলো শুনে আমার নবীজি চোখের পানি আটকাতে পারছেন না। এবার বলছেন, না না, আর কি প্রশ্ন বলবে বলো? এবার বলছেন, না না, আপনি বলুন তো আপনার নানার নামটা কি? আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? একজন ব্যবসায়ী ছিলেন। ও নানা, আপনার নানার পরিচয়টা এক বাক্যে শেষ হয়ে গেছে। কিন্তু না না, আপনি তো নিশ্চয়ই জানেন আমার নানার পরিচয়টা কি। আমার আল্লাহ তার পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সে আল্লাহ আমার নানার পরিচয় দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আখির জামানার পয়গম্বর, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর বুকটা থাপড়ায় থাপড়ায় বলছো, না না, আমার নানা এক পাল্লায়, তোমার নানা এক পাল্লায়, আমার নানার ওজনটাই বেশি। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, না না রে, ও না না, আজকে আমি নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে তোর কাছে আমি হেরে গেলাম। আমার ভাইয়েরা, ইসলাম কত সুন্দর। সন্তানদেরকে দিন শেখাবো, স্নেহ শিখাবো, শ্রদ্ধা শিখাবো, কোরআন শিখাবো। কিসের কেজি স্কুল? এতগুলো ব্যাগ, এতগুলো বই, সব পিঠে নিয়ে চলে যায় সকালবেলা। না না, এত বইয়ের দরকার নাই। সন্তানের সিনাগে কোরআনটা তুলে দেন। কোরআন আপনার সন্তানকে গাইড করবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটা এমন একটি কিতাবের নাম, ডাক্তার তথ্য পাবে, আইনজীবী আইন পাবে, চিকিৎসক চিকিৎসা পাবে, গবেষক গবেষণা পাবে, লেখক লেখা পাবে, কবি কবিতা পাবে, সাহিত্যিক সাহিত্য পাবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের নীতি পাবে, বিচারপতি বিচার পাবে, শিক্ষার্থী শিক্ষা পাবে। কি চান আপনি? এর ভিতরে সবই আছে। 10-এর একের মধ্যে 10, সবগুলোর মধ্যে আছে। কিন্তু এই কিতাব ছাড়া পৃথিবীর সব কিতাবের মধ্যে সবকিছু নাই। এই জন্য আমরা সবাইকে, সন্তানদেরকে শিখাবো, অন্য কিছু নয়। যুবকরা, তোমাদেরকেও বলবো আমি, সকল শিক্ষার পাশাপাশি সবার আগে কোরআনটা আগে শিখো। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যুবকরা আজকের মাহফিলে বেশি, যুবকদেরকে বলবো মেহেরবানি করে 1 নাম্বার কাজ করবে তুমি, তোমার রিজিকটা বেড়ে যাবে। 1 নাম্বার হলো তুমি আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। নাম্বার 2, সময় সুযোগ হলে পরে বিয়েটা করে নিবা, জেনার কাজে যাবা না, মদের কোনো কারবার করবা, কোন নেশার কাজে যাবা না। নাম্বার 3, আব্বা আম্মার খেদমত করবা, আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করবে। এই 3টি কাজ যদি করতে পারো, আমি তোমাকে আজকে কসম করে গেলাম, আল্লাহর কসম করে যাচ্ছি,
আল্লাহ তাআলা তোমার যে রিজিকটা রেখেছিলেন তার চেয়ে ডাবল ডাবল রিজিক আল্লাহ তাআলা তোমার বাড়ায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, লোকজন তো আসতেছে কেবল, তাই না? লোকজন কেবল আসতেছে। আমার পরবর্তী যিনি মেহমান তিনিও এসেছেন, তিনি আলোচনা করবেন। আমার বয়ান আছে হচ্ছে সেকেন্ড বয়ান, যেটা আমি অনেক আগে, বছরখানেক আগে আমি এটার দাওয়াতটা নিয়েছি। সেখানে আমার বয়ান হলো 8:30টায়। অলরেডি এখানে কত 9:45 বেজে গেছে। বাঁশখালীতে আমাকে যেতে হচ্ছে। এজন্য আমি আজকে যতটুকু হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন।